হ্যালো হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি সেই পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে, তার সাথে তার পিয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা দয়ার নবী মায়ার নবী আমার উম্মতের নবী আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি এবং সুমন। তার সাথে পাক পাঞ্জাস্ত আহলে বায়াত খাতুনে মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, সকলের হযরত আলী, সকলের রুহানি কদম মোবারকে ভক্তি এবং সম্মান রেখে, সাথে বিশ্বের 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পায়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সম্মানিত সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, চারপাশে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পর্দার আড়াল এবং সামনে যে সকল মা এবং বোনেরা আছেন, সম্মানিত সুধী, আজকে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে একটি সাধু সঙ্গীর আয়োজন করেছেন। সাধু সঙ্গীর আয়োজন যথা টাইমে যথারীতি সচরাচর সকলের ভাগ্যে জোটে না। অনেক পরিশ্রমের ফলে এত সুন্দর একটি সাধু সঙ্গের আয়োজন করা হয়, যার উদ্দেশ্যে আজকে এই শুভ সাধু সঙ্গ মফেজউদ্দিন শাহ তেনার উফাত দিবস উপলক্ষে তেনার শ্রদ্ধেয় দয়াল বা গুরু যিনি নিজাম শাহ, তেনার রুহানি কদম মুবারকে ভক্তি চুম্বন রাখি। আজকের বর্তমান গদিনিশি বা মফেজউদ্দিন শাহের সহধর্মিনী যিনি আমাদের মাঝে বর্তমান আমাদের নয়নের মণি গদিনিশি হয়ে যিনি আমাদের সামনে আছেন, জমেলা ফকিরানী, তিনার পাঁচচরণে ভক্তি এবং চুম্বন রাখি। আজকে উপস্থিত আছে এত সুন্দর করে যিনি এতগুলো সাধু এতগুলো লোক এক জায়গায় করার জন্য একজন উদ্যোগ নিয়েছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি যাকে ছোট থেকেই ভাই পেয়ে ডাকি, ইমাজউদ্দিন শাহ মফেজ শাহ শ্রদ্ধেয় ভক্ত, তিনার পাঁচচরণে ভক্তি রাখি। শ্রদ্ধেয় সুধী, যেহেতু আমি আপনাদের এলাকারই একজন, হয়তো ভাই এখন মেয়ে মানুষ, যার কারণে আমাকে দূরে থাকা লাগে, প্রাকৃতিক নিয়ম যেটা সেটা মেনে নিয়ে আমি ছোটবেলা থেকে আপনাদের এলাকায় যেহেতু জন্মাইছি, আমি মানুষও হয়েছি আপনাদের এলাকায়। আমার বাবা খুব ছোট থেকেই আমাকে সাধুদের মধ্যে, যেমন একটা ফুটবল খেলার মাঠে 22 জন প্লেয়ার থাকে, এক একজনের পায়ে থেকে একটা ফুটবল আর একজনের পায়ে যায়, আমি অনেক দিনই সাধুদের সেই রকম পায়ের ফুটবলের মতো অনেক গড়াগড়ি করেছি। সাধুগুরুর চরণ ধুলি হয়তো বা মস্তিষ্কে মাথায় রাখার মতো সৌভাগ্য আপনারা সকলে করেছেন, বিধায় আজকে এত সুন্দর একটি সাধু সঙ্গে আমার মতন একজন নরাধম আপনাদের সামনে কয়েকটি মহতি বাক্য বলবো, বিধায় হয়তো আপনাদের সকলের সামনে মাইক্রোফোনটা হাতে করে দাঁড়াইছে। সম্মানিত সুধী, আজকে বলার মতো কিছুই নাই, যেহেতু বিচার গান, এটাকে অনেক 5 জন সাধকের যারাই বলেন, 5 জন জ্ঞানীর যারাই বলেন, আর 5 জন বিচারকের যারাই বলেন, অনেক দেশের এই গানটাকে অনেক নামে প্রচলিত করা হয়েছে। 5 জন বিচারক এক জায়গায় বসে গানটাকে একটা সুদৃষ্ট সুন্দর ভাষায় একটি নাম দিয়েছেন, যেটাকে বলা হয় শেষ কথায় প্রত্যেকটা কথায় বিচার গান। কারণ এই গানটা বিচার গান এই জন্যই দেওয়া হয়েছে, কারণ আগে বিচার করতে হয়, পরে গান করতে হয় বা গান গাইতে হয়। তার জন্য যেমন এই গানটাকে বিচার করে গাওয়াও লাগে, ঠিক এই গানটাকে তেমনই বিচার করে শোনাও লাগে, যার কারণে গানটাকে বিচার গান নামে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত সুধী, যেহেতু আমি আপনাদের সকলেরই মুখ চেনা, এর মধ্যে যদি 10 জন লোক থাকে, 6 জন লোকের মুখ আমিও অধম চিনি, হয়তোবা
সকলের নাম জানি না, কিন্তু অনেকের মুখ চিনি, যেহেতু এই এলাকায় আমার অনেকই যাতায়াত, আমার আত্মীয় স্বজন এলাকায় অনেকেই আছে। তো সেই অনুযায়ী যেহেতু বিচার গান দাঁড়াইছি আমিও প্রথমে, আপনারা যদি সকলেই ক্ষমা মার্জনা করেন, যেহেতু আমি আপনাদের এলাকার মেয়ে এটা ঠিক, কিন্তু আপনাদের এলাকায় গানের জগতে আমি এখনো নতুন। কারণ অনেকদিন হয়ে গেছে, প্রায় 10টা বছর হয়ে গেছে আমি আপনাদের এলাকায় বা এই এলাকায় খুব একটা আসি না, বা আমার সৌভাগ্য হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে বিচার গানের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা শিল্পীর একটি ছোট্ট করে বন্দনা প্রার্থনা থাকে। যেহেতু আমাদের ভিতরে এখনো পালা কি দেওয়া হবে এইটা উল্লেখ করে নাই, তাই আমি টাইম যেহেতু কম, ছোট ছোট করে দুইটা আমার মতো একটি পরিচয়পত্র ছোট্ট করে একটি প্রার্থনা গান আমি ছোট করে গেয়ে বসে যাব। তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই আহসান হাবিব, আপনারা সকলেই চেনেন, উনি ওনার মতন একটি গান করে বসলে যেটা পালা দেবে আমি চেষ্টা করব সেখান থেকে কয়েকটি গান আপনাদের সামনে গাওয়ার জন্য। সকলের পাক চরণে ভক্তি এবং চুম্বন রেখে না, যদি আপনারা আপনাদের মতো করে কন তাইলে কইতে পারেন ভাই, সমস্যা নাই। যদি বন্ধনা বাদ দিতে কন তাহলে বন্ধনা বাদ দিয়ে ছোট করে প্রার্থনা নিয়ে পালাই যাব। আপনারা আপনাদের মতো কথা বললে হবে না, আমাকে বলতে হবে আমি কি করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগটা করার জন্য। কারণ প্রত্যেকটা শিল্পীরই একটা প্রস্তুতি থাকে, সেটা না হলে মনের মতো করে করা হয় না। তাই সকলের পাঁচচরণে ভক্তি এবং চুম্বন রেখে আমার গানের মধ্যে সুরের সঙ্গে তালে মিলে ভাব এবং ভাষায় ভুল হয়ে গেলে আপনারা সকলেই আমাকে আপনাদের মেয়ে এবং ছোট বোন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকেই জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি যারা আছেন অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। ধন্যবাদ সকলকে।
সকাল তোমার সন্ধ্যা সকলই তোমারই বান্দা কেউ যাই মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও তোমার সকাল তোমার সন্ধ্যা সকলই তোমারই বান্দা কেউ যাই মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও দয়াল তুমি সৃষ্টি করলা বেহেশত আমার তাতে নাই অভিযোগ আমি কথা করিব যেখানে ফেলাও তুমি সৃষ্টি করলে বেহেশত আমার তাতে নাই অভিযোগ আমি কথা করিব যেখানে ফেলাও আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহ জালাল নূর নবীর প্রিয় দুলাল তোমার ভাগ্নে শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুরেতে শাহ আলী চাই বাবা তোর চরণ ধরি হরিশ করে রই কান্দুষা ওই দরবারে নোয়াই মাথা আমার উঠি বাড়ি মনসুর মাওলানা ওই দরবারে নোয়াই মাথা সিরাজ সাইদির পাত্তরণে ভক্তি জানাই নত শিরে সিরাজ সাইদির পাত্তরণে ভক্তি জানাই নত শিরে আমার ফরিদপুরে রইবে হালসা ওই চরণে নোয়াই মাথা উঠি বাড়ি মনসুর মাওলানা ওই দরবারে নোয়াই মাথা কুষ্টিয়াতে বাবা লালন ওই দরবারে ভক্তি এখন পিতা
রে সাধু গুরু বৈষ্ণব যত ভক্তি জানাই হইয়া নত গামি কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা আদুরে না ভগনীরা আমার সালাম নিবেন তারা চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা জ্ঞানী গুণী বৈষ্ণব যত ভক্তি জানাই হইয়া নত আমার চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম হস্ত জোড়া প্রশাসনিক আছে যারা আমার সালাম নিবেন তারা আমার ভাই কলা ভাই আছেন যারা আমার সালাম নিবেন তারা শ্রোতা বিন্দু আছেন যারা আমার সালাম নিবেন তারা সাধু গুরু বৈষ্ণব যত ভক্তি জানাই হইয়া নত আদুরে মাধবীরা আমার সালাম নিবেন তারা এসো গো মা সরস্বতী কণ্ঠে এসে হও বসতি আমি কি তোর ভজন জানি এত বাপ করো মায়া করি আমার বিপক্ষের শিল্পী তিনি অতি জ্ঞানী গুণী আমায় দোয়া করবেন তিনি তিনাই ভক্তি করলাম আমি আমার কাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম আর কাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম আমার প্রথম উস্তাদ হয় কহিদুল ভেঙে দিল মনের ভুল আমি ধরে নিলাম সাধুর ফুল কত মানুষ তাকিনি দেবী নদিয়া নাম কি জানি জ্ঞানের দাতা লালটু ফকির সে ভাই মনটা করলাম স্থির জ্ঞানের দাতা লালটু ফকির সে ভাই মনটা করলাম স্থির এবার দেখাই আমার খবর বাড়ি আমার রাধানগর পোস্ট অফিস মনোহর দিয়া কুষ্টিয়াতে আমার জেলা এবার জানাই আমার খবর বাড়ি আমার রাধানগর পোস্ট অফিস মনোহর দিয়া কুষ্টিয়াতে আমার জেলা আমারে লইয়া খেলা খেলাও দয়াল আমারে লইয়া খেলা খেলাও কবিয়ার কাছে যদি তোমার শিষ্ট আর কবিয়ার কাছে যদি তোমার শিষ্ট আমার আবার কিসের কষ্ট যদি চালাও দৌড়া আমার কিসের কষ্ট যদি চালাও আমার খেলা খেলাও দয়াল আমার লইয়া খেলা খেলাও দয়াল তুমি আমার লইয়া কি খেলা খেলা